হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি বেশি ভালো না। আর আমি এখন যে কথাগুলা বলবো, সেই কথাগুলো শুনে হয়তো আপনাদেরও ভালো লাগবে না। আমরা যে মসজিদে ৫ ওয়াক্ত নামাজ পড়ি, সেই মসজিদে ব্যাটারি চুরি হয়ে গেছে। ফজরের সময়ও আজান দেওয়া হইছে। তারপর ফজরের নামাজের পর হালকা বৃষ্টি হয়েছিল। সম্ভবত ওই সময় মসজিদের ব্যাটারি চুরি হয়ে গেছে। মসজিদের ব্যাটারি যে চুরি হয়েছে, তা সবাই বুঝতে পারছে জোহরের সময়। জোহরের আজানের সময় গিয়ে দেখে মসজিদের ব্যাটারি নাই। দেখে তো মুসল্লি সবাই অবাক যে দিনে দুপুরে আবার ব্যাটারি চুরি হয় কেমনে। আসলে যে চোর তার কাজে এটা, দিন আর রাত কোনো ব্যাপারই না তার কাছে। আর আমাদের মসজিদে যখন আজান দেওয়ার সময় হয়, তখন কারেন্ট না থাকলে কালি গলায় আজান দেওয়া লাগে। মানে আমরা সবাই এখন অনেকটা মুসিবতে আছি। আমি তো ভাবতেছি চোরের কথা, যে তুই কেমন মানুষ, যে আল্লাহ তোরে সৃষ্টি করছে, সেই আল্লাহর ঘরে চুরি করলি। এই চুরি করে আর কতদিন খাইতে পারবি? একদিন তো যাইতে হবে মাটির কবরে। তখন কি জবাবটা দিবি? আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। মানে কি বলবো, মানুষ এখন এতটাই অমানুষ হয়েছে যে মসজিদের জিনিসও চুরি করে। যে আল্লাহ তোরে কাওয়াই পড়ায়, তার ঘরেই তুই এমন একটা কাজ করলি। কি বলবো, মানুষ এখন এতটাই টাকার পাগল হয়েছে, কোনটা করলে পাপ হবে কোনটা করলে গুনাহ হবে তা কিছুই চিন্তা করতেছে না। মানে এতটাই মুনাফিক হয়েছে। জানি না তোর এমন কি অভাব ছিল, যার কারণে আল্লাহর ঘরে তোর চুরি করা লাগলো। যেহেতু আল্লাহর সাথে নাফরমানি করলি, এর শাস্তি একদিন না একদিন ঠিকই পাবি, হয়তো পৃথিবীতে নয়তো আখিরাতে। আর আমি যতটুকু জানি, চোরেদের বিচার আল্লাহ পৃথিবীতেও করবে, আখিরাতেও করবে। এর শাস্তি একদিন না একদিন হবেই। সময় থাকতে এখনো তওবা কাইটা ভালো হয়ে যা, যেহেতু তোর হাত পা ভালো, কাজ করে খা। তো আমার বলার আর কোনো ভাষা নাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।